আসসালামু আলাইকুম। বিএনপির বিশাল সর্বনাশ হয়ে গেল। তারেক জিয়ার মাথায় হাত, জামাতের মুখে হাসি। কারণ এটা জামাতের একরকম বিজয় হয়েছে, বিএনপি পরাজয় ঘটেছে। ওয়াশিংটন পোস্টে একটা অডিও ফাঁস হয়েছে, সেখানে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূতকে বলতে শোনা গেছে, আমেরিকান গভর্নমেন্টকে, ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্টকে সেখানে বলতে শোনা গেছে জামাতের সাথে যেন আমেরিকার গভর্নমেন্ট সুসম্পর্ক তৈরি করে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে। এটার অর্থ হলো এটা যে জামাত আগামী নির্বাচনে ক্ষমতায় আসতেছে, এবং সেখানে এটাও পাশ হয়েছে যে আগামী নির্বাচনে জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি। এবং তখন সেখানে বলছে যদি জামাত ইসলামী ক্ষমতায় যায়, তারা যদি শরিয়া আইন কায়েম করে, তাহলে তখন আমেরিকার অবস্থান থাকবে কি? তখন আমেরিকা বলছে যে জামাত সেটা পারবে না, চাইলে শরিয়া আইন কায়েম করতে পারবে না। কারণ আমরা যদি তাদের গার্মেন্টস পণ্য আমদানি বন্ধ করে দিই, তাহলে তাদের অর্থনীতি ধসে পড়বে, জামাত তখন সেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে। কারণ জামাত এমনিতেই বলছে যে শরিয়া আইন কায়েম করবে না। জামাত বলছে যে তারা প্রচলিত আইনে দেশ পরিচালনা করবে, যেন সবাই সুবিচার পায়, যেন ঘুষ, দুর্নীতি, লুটতরাজ যেন দেশের সম্পদ আর না হয়, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য এগুলি যেন তৈরি না হয়, এগুলির বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ করবে। পশ্চিমারা জানতে চেয়েছে জামাত ইসলামের কাছে, জামাত ইসলামী ক্ষমতায় গেলে কি করতে চায়, তারা কি শরিয়া আইন কায়েম করবে? জামাত বলছে না, আমরা শরিয়া আইন কায়েম করব না, আমরা ইসলামী দল, কিন্তু আমরা শরিয়া আইন কায়েম করব না। যেহেতু আমরা জনগণের ম্যান্ডেট চাচ্ছি, এটার ভিত্তিতে যে বর্তমান আইন অনুযায়ী আমরা দেশ পরিচালনা করব, এজন্য আমরা শরিয়া আইন কায়েম করব না আমরা ক্ষমতায় গেলে। কারণ এটা দ্বিচারিত হয়ে যাবে, দ্বিমুখী আচরণ হয়ে যাবে। কারণ বলতেছে এক, করবে আরেক। জামাত বলছে যে না, আমরা যেটা বলতেছি সেটাই করব, আমরা এই প্রচলিত আইন অনুযায়ী দেশ পরিচালনা করব। পরবর্তী সময়ে নির্বাচন হলে সেটা দেখা যাবে। আমরা যদি জনগণের কাছে সেই ম্যান্ডেট চাই যে আমরা শরিয়া আইন কায়েম করতেছি, আপনারা আমাদেরকে সমর্থন দেন, তখন যদি জনগণ সমর্থন দেয়, আমরা যদি ক্ষমতায় যাই, তখন আমরা শরিয়া আইন কায়েম করব। কিন্তু এখন আমরা শরিয়া আইন কায়েম করব না। এবং তারা এটা জানতে চেয়েছে জামাত ক্ষমতায় গেলে কি নারী শিক্ষা বাধা দিবে? জামাত স্পষ্ট বলছে নারী শিক্ষায় বাধা দিবে না। এবং নারীদেরকে ঘরের বাহিরে বের হতে দিবে? স্পষ্ট বলছে বের হতে দিবে। নারীরা চাকরি করতে পারবে? একদম সরাসরি বলছে চাকরি করতে পারবে। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে যে নাটক, সিনেমা, গান এগুলিকে বন্ধ করে দিবে? বলছে না, এগুলি বন্ধ করবে না। যারা যারা এগুলি করার তারা চর্চা করবে এগুলি। জামাতের বিরুদ্ধে যে মিথ্যাচার করা হয়েছে, প্রপাগান্ডা চালানো হয়েছে, জামাত এগুলি সবকিছুর স্পষ্ট জবাব দিয়েছে পশ্চিমাদেরকে। 3 দিন আগে জামাতের একটা এই 5 তারকা হোটেলে যে একটা সামিট গেছে, সেখানে 30টা দেশের কূটনীতিকরা ছিলেন। জাপান, কোরিয়া, পাকিস্তান, ভারত, ইউরোপীয় ইউনিয়নের, আমেরিকা, কানাডা সহ সেখানে। এবং পুরো জামাতের পরিকল্পনা তাদের মাঝে উপস্থাপন করছে 4 ঘন্টা ব্যাপী সেখানে স্পষ্টভাবে। এবং জামায়াতের আমির 5 আগস্টের পর থেকে একাধিকবার আমেরিকা সফরে গেছেন। সেটা উনি কোনো দলীয় কর্মকাণ্ডের জন্য যাননি, এবং ঘুরতেও যাননি, সেখানে বেড়াতে যাননি। সেটা গেছেন আমেরিকার সরকারের সাথে জামাতের বোঝাপড়ার জন্য। আমেরিকান গভর্নমেন্ট জামাতের কাছে জানতে চেয়েছে ওনারা যদি ক্ষমতায় যায় তাহলে ওনারা কি করবে, কি ধরনের শাসন ব্যবস্থা কায়েম করবে, কি তালেবানি শাসন নাকি উদারপন্থী শাসন? তখন বলছে উদারপন্থী শাসন, যেটা বর্তমান আইন অনুযায়ী দেশ পরিচালিত হবে, এবং উদারপন্থী শাসন ব্যবস্থা কায়েম করবে, যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান সুযোগ সুবিধা পাবে রাষ্ট্রে। জামাতের এই বক্তব্যে তারা আশ্বস্ত হয়েছে, এবং তারা সেটা বিশ্বাস করে। জামাতের সাথে গভীর সম্পর্ক তৈরি করতে এখন আগ্রহী। আমেরিকা, কানাডা, পুরো ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটা দেশের সাথে জামায়াতে ইসলামের আমিরের সাথে আলাদা আলাদা বৈঠক হয়েছে। তারপর ভারতের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক হয়েছে। জাপান, কোরিয়া, চীনের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক হয়েছে। আমেরিকা, কানাডার রাষ্ট্রদূতদের সাথে বৈঠক হয়েছে জামায়াতের আমিরের। এগুলি হলো জামাত যে আগামী নির্বাচনে নিশ্চিত ক্ষমতায় যাচ্ছে তার পূর্ব লক্ষণ।
কোনো দল যদি নিশ্চিত ক্ষমতায় যায়, তাহলে তার পূর্ব লক্ষণ হলো বিদেশি কূটনীতিকরা তাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করে এবং ঘন ঘন তাদের সাথে বৈঠকে বসে। কারণ তাদের অনেক কিছু জানার থাকে, অনেক কিছু বোঝার থাকে, এগুলির জন্য তারা বারবার বৈঠক করে ওই দলটার সাথে। জামাতের সাথে 5ই আগস্টের পর একাধিকবার ব্রিটিশ রাষ্ট্রদূত বৈঠক করছেন, একাধিকবার আমেরিকার রাষ্ট্রদূত বৈঠক করছেন। আমেরিকার এখন রাষ্ট্রদূত নিয়োগ করছে, তার আগে যিনি ভারপ্রাপ্ত এই সার্চ দ্য অ্যাফেয়ার্স ছিলেন, উনি বৈঠক করছেন। চীনের রাষ্ট্রদূত বৈঠক করছেন, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করছেন একাধিকবার। এই বৈঠকগুলি বারবার হয়েছে, কারণ হলো জামাতের সম্ভাবনা বেশি। তারাও জানে বর্তমান প্রেক্ষাপটে জামাতের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি। এটা তাদের কিছু সোর্স থাকে, সেখান থেকে তারা এই তথ্যগুলি পায়। প্রতিদিন তারা আপডেট তথ্য নেয়, এটাই তাদের কাজ। কূটনীতিকদের কাজ হলো একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক তৈরি করা, যদি ভবিষ্যৎ কোনো সরকার আসে তার সাথে তার দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলা, তার আগের থেকে পূর্ব প্রস্তুতি। এটা সব দেশে কূটনীতিকটাই করেন। যে দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি থাকে নির্বাচনের আগে, তাদের সাথে খুব ঘন ঘন বৈঠক হয় এবং খুব বেশি বৈঠক হয়। এখন আমেরিকা যে জামাতের সাথে বন্ধুত্ব করতে চায়, এটা ওয়াশিংটন পোস্টে প্রকাশ হওয়ার পর বিএনপির মাথায় হাত, বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেই বসছে যে এটা একেবারে হতেই পারে না, জামাতের সাথে আমেরিকার এই সম্পর্ক এটা দুর্বিসন্ধিমূলক। এটা দুর্বিসন্ধির কি আছে? আপনাদের সাথে যেমন সবার সম্পর্ক আছে জামাতের সাথে থাকবে। আপনি কি আমেরিকার সম্পর্ক ঠিক করে দিতে পারবেন? আমেরিকা এটা মানবে? আপনার এটা শুনবে? এটা তো হলো পাগলের প্রলাপের মতো। আমেরিকার সম্পর্ক আমেরিকা কার সাথে করবে এটা আমেরিকা ঠিক করবে। এটা নিয়ে আপনার মাথা ব্যথা কেন? আপনার মাথা ব্যথার কারণ কেন? আপনি যান আমেরিকার সাথে বন্ধুত্ব করেন, কোনো সমস্যা নাই তো। আমেরিকা যদি আপনাকে বন্ধু হিসেবে মেনে নেয় ভালো, কিন্তু আপনাদের এত মাথা ব্যথা কেন? জামাতের সাথে আমেরিকার বন্ধুত্ব হবে নাকি হবে না, আমেরিকা কার সাথে বন্ধুত্ব করবে, এটা কি আপনাকে জিজ্ঞেস করে করবে? এটা কি হয়? এভাবে কি কার কোনো সম্পর্ক হয়? এখন বিএনপির মাথায় হাত, কারণ জামাত যেইভাবে ধীরে ধীরে একবারে নিশ্চিত বিজয়ের দিকে যাচ্ছে, বাংলাদেশের জনগণের যেভাবে বিপুল জনসমর্থন আদায় করেছে, মানুষের মাঝে একটা জাগরণ তৈরি করছে জামাত, একটা জোয়ার তৈরি হয়েছে মানুষের মাঝে জামাতের পক্ষে। এখন দেখবেন যে জামাত যেখানে সমাবেশ করে সেগুলি মহাসমাবেশ হয়, এগুলি মহাসমুদ্রে পরিণত হয়। এগুলি দেখে এখন বিএনপির মাথা খারাপ যে আভ্যন্তরীণ রাজনীতিতে সব জামাতের পক্ষে চলে গেল, বিদেশিরাও সব জামাতের পক্ষে চলে গেল। এখন আমাদের অবস্থা কি? আমরা যদি এখন 30-40টা আসন যদি না পাই, তাহলে তো আমাদের রাজনীতি থাকবে না, আমাদের রাজনীতি তো শেষ হয়ে যাবে। বিএনপির মাথা খারাপ হয়ে গেছে সেখানে, কারণ বিএনপির ভুলেই এই আজকে বিএনপির যে জনপ্রিয়তা ব্যাপক ধস নামছে, এটা বিএনপির ভুলে। আপনার কর্মে ফলে আপনার ক্ষতি হবে, আমার কাজের কারণে আপনার ক্ষতি হবে না। আপনার ভুল কাজে আপনার ক্ষতিগ্রস্ত হবেন। বিএনপি ভুল করছে, এই জন্য বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাই একদম স্বাভাবিক। বিএনপি সঠিক কাজ করুক, ভালো কাজ করুক, জনগণ যেসব কাজ পছন্দ করে, মানুষ যেসব কাজ পছন্দ করে সেগুলি করুক, ঠিক বিএনপির পক্ষে আবার জোয়ার বইতে শুরু করবে। জামাত ভুল করলে জামাতেরও একই পরিণতি হবে, বিএনপির পরিণতি হবে, ঠিক জামাতের জনপ্রিয়তা ব্যাপক ধস নামবে। কাজ করতে হবে মানুষের জন্য, দেশের জন্য। আপনার রাজনীতি কেউ শুনবে না, আপনি মানুষের মনের কথা শুনবেন, শুনে রাজনীতি করবেন, তাহলে মানুষের সমর্থন পাবেন। তা না হয় আপনি মানুষের সমর্থন পাবেন না কখনোই। কারণ রাজনীতি হচ্ছে জনগণকে নিয়ে। আপনার জনগণের কথা শুনতে হবে, জনগণের কথা শুনে রাজনীতি করতে হবে, তাহলে আপনি রাজনীতিতে সফলতা পাবেন। আর না হয় আপনি রাজনীতিতে সফলতা পাবেন না। জনগণ ছাড়া আপনি কাকে নিয়ে রাজনীতি করবেন? আপনার এই রাজনীতি ভ্যালুলেস রাজনীতি, আপনি সারা জীবন করতে পারবেন, এভাবে অনেকে করতেছে, কিন্তু ফলাফল শূন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।